যারা নবী প্রেমিক একটু এখানে চলে আসো, আমার রসুলকে যারা ভালোবাসেন এখানে চলে আসো, যারা নবীর দুশমন তারাও ওখানে থাকবে। ও যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় গাদ্দার হোক, ও আমার নবীর জলসায় না বসলে হাসরের মাঠে আমার রসুলের সুপারিশ পাবে না। নবীর জলসায় এসে নবীর সাথে বেয়াদবি করেছে, এটা প্রমাণিত হবে। আপনারা জ্ঞানী মানুষ, এছাড়াই সব বোঝেন। আপনারা এই জান্নাতি বাগানে চলে আসুন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনার হাদিস এবং কোরআন থেকে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। সবাই একটু আল্লাহর শানে একটু একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না? মহব্বতে হবে না? বন্দে মাতারম বা লাল সালাম দিলে মুসলমানরা কত জোরে দেয় দেখেছে? ওদের চেয়ে আমার আল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু জোরে হওয়া উচিত না? একটু জোরে বলুন নারায়ে তাকবীর। ততটা জোরে হয়নি, এইদিকে আওয়াজটা একটু কম হচ্ছে, হয়তো এখন ভাত খাওয়া হয় না তাই। একটু জোরে, একটু প্রাণ খুলে সবাই, কোনো লজ্জা না। আমার আল্লাহকে খুশি করে, এটা বললে আমার আল্লাহ আপনার উপর খুশি হবে, আপনার ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। একটু প্রাণ ভরে বলি নারায়ে তাকবীর। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। যে জায়গায় আসছিলাম, এই জলসাটা কত গুরুত্বপূর্ণ, যারা বসছেন শুধু একটু শুনে যান, কিছু বলতে হবে না। আপনারা যারা বসেছেন কত লাভ কত ক্ষতি এইটুকু শুধু জেনে যান। তারপরে মেদিনীপুরের পীর সাহেব আলী আসগার সাহেব, উনি আমার পরেই উঠবেন, উনি আসছেন আমার পরে এখন উঠবেন। তা আপনারা সবাই ধীরে স্থির ভাবে জায়গা চলে আসেন, ও শুনবেন, অসুবিধা নেই। তারপরে আবু আনসারী সাহেব আজ তিনি উঠবে, কারিমুল্লাহ জেহাদি আছে আসবে, আপনাদের কলিজা ভরিয়ে দেবে। আমি গুনাহগার, আমার দুটো চারটে কথা শুধু জীবনে শুনে রাখেন। এই বসাটার কত গুরুত্ব, নবীর জন্য বসবো ইনশাআল্লাহ, এটা মনে থাকবে যে জলসায় যতক্ষণ বসে থাকবো কার সামনে বসবো? আমার রসুলের জন্য এসেছি, এটা রসুলের নামের জলসা, আমি রসুলের জলসায় বসে আছি। বসলে কি লাভ? এইবার দেখেন যে এইখান থেকে যদি আমরা একটু শিখি কি লাভ হবে। দেখেন এই নবীর শানে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, একটু জ্ঞানী মানুষ শুধু বুঝেন। আল্লাহ তাবারক তাআলা তার গ্রন্থ মুকুট কোরআনুল হাকিমে বলছেন, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, মানব মণ্ডলীরা, তোমরা আমার নবীকে, পৃথিবীতে যত নেতা নেত্রী আছে, যত আখলাক আছে, যত চরিত্র আছে, যত আদর্শ আছে, আমার নবী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাবারক তাআলা নিজে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মনুষ্য জাতিরা, পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, কোন চরিত্র আদর্শ আখলাক গ্রহণ করতে হয়, তোমরা আমার নবী, নবীদিগের নবী, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মামিনার দুলারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেনে নাও। আজকের আমরা যে বসেছি কার জন্য এসেছি? তাহলে কোরআনের আয়াতের সাথে মিলছে? ঘরোয়া কথা বলবো না, কোরআনের আয়াতের সাথে মিলে কিনা একটু দেখেন। এক, দুই নম্বরে আমার আল্লাহ বলছেন কেন তোমরা এসে ওখানে বসবে? এ নবীকে কত মর্যাদা দিয়েছি, পৃথিবীর এক নম্বর চরিত্র করেছি, আর তার বসলে লাভ কি? বলছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্যত্র আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর নর এবং নারীগণেরা, আমার নবীকে, আমার রসুলকে তোমাদের করুণার মূর্ত প্রতীক করে, রহমত স্বরূপ করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তাহলে সেই নবীর জন্য আমরা বসলাম যিনি রহমত স্বরূপ। 3 নম্বরে দেখেন, এই নবীর শানে, নবীর মহব্বত করলে কি হবে? জ্ঞানী মানুষ যারা বোঝে তারা ইশারায় আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা যদি তোমার মানবের সাথে, তোমার রবের সাথে, তোমার আল্লাহর সাথে সম্পর্ক যদি স্থাপন করতে হয়, মাবুদের সাথে বন্ধুত্ব করতে চাও, আল্লাহর প্রেমে পাগল হতে চাও, তাহলে তোমরা আমার নবী পাকের সাথে তোমরা মোহাম্মত করে নাও, রসুলের সুন্নাতের ইত্তেবা করো, রসুলের पैरवी করো, রসুলকে ভালোবাসো। তাহলে বান্দা বান্দীরা রসুলের সাথে ভালোবাসা যদি হয়, রসুলের প্রেমে যদি পাগল হও, রসুলের মোহাব্বতের মানুষ হতে চাও, তাহলে তোমরা তোমার রবকে তোমরা পেয়ে গেছো। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে পেরেছো, আমার হাবিবের প্রেমে যদি পাগল হতে পেরেছো, আমার হাবিবের সাথে বন্ধুত্ব করতে পেরেছো, তাহলে তোমরা, আমি আল্লাহ, আমাকে তোমরা পেয়ে গেছো। আমাকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাকে পেতে গেলে আমার হাবিবের সাথে সম্পর্ক রাখতে হবে। জ্ঞানী মানুষ গ্রন্থ কোরআনুল হাকিম থেকে 3টা আয়াত পেশ করেছে। 4 নম্বরে একটু দেখেন আমার আল্লাহ শেষে কি বলছেন। আল্লাহ তাবারক তাআলা ওই গ্রন্থ কোরআনুল হাকিমে বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মনুষ্য জাতিরা, মানব মণ্ডলীরা, হে আমার দাস এবং দাসীগণেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ওই রাসূল তোমাদের যা দেয়, আমার দয়ার নবী তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করে তোমরা তার থেকে ফিরে আসো, রাসূল যেটা নিষেধ করে তোমরা তার থেকে পালিয়ে যাও, আর আমার রাসূল যেটা বলে দেয় ওইটা তোমরা গ্রহণ করে না। তাহলে 4টে আয়াত কোরআন শরীফে দিয়েছি। আমি আপনাদের স্বাভাবিক ভাবে বলে বলে দিচ্ছি, একটু শুধু বক্তব্যটা শোনেন, গলাটা শুনবেন না, গলা একটু পরে শুনবেন, কেন ওরা আসবে একের পর এক, ওদের কাছ থেকে শুনে নেবেন, আমার আপত্তি নেই। কিন্তু এইটুকু, তাহলে এই নবীকে, এই আল্লাহ তাবারক তাআলা এই নবী সম্পর্কে 4 জায়গায় বলে দিলেন। এইবার আমার আপনার নবী 1500 বছর প্রায় আগে মদিনার পার্লামেন্টে তিনি বললেন, ইয়া মাশারাল হাজিরিনা ইয়ালামু। আল্লাহর রাসূলের সামনে হাজারো হাজারো সাহাবারা বসা, বিশ্ব নবী মদিনার পার্লামেন্টে বলছেন, ইয়া মাশারাল হাজিরিনা ইয়ালামু। হে মদিনার জওয়ান যুবকেরা, হে মদিনার বিবিগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই গো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে যাই গো। ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ার নবী বলছেন,
বিশ্ব নবী মদিনার পার্লামেন্টে বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে তোমাদের বেটা বেটি মা বাপ ওয়ান্নাসে আজমাইন পৃথিবীর যত নেতা নেত্রী আছে তাদের চেয়ে আমাকে যদি বেশি করে না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা সেই নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, এই ভালোবাসার জন্য মতিলালের এই জলসার ইন্তেজাম, নবীর প্রেমে পাগল হওয়ার জন্য ইন্তেজাম, জলসা কমিটি এত সুন্দর, এত একবার পরিবেশগত দিক দিয়ে কত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। আমরা সেই জান্নাতি বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আস্তে আস্তে দুটো একটা রাসূলের প্রেমের কথা বলবো, বাজে কথা বলবো না। তাহলে হাদিস দেখছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলছেন, আহা, সেই ভাষার নবীজি যা তার সাহাবাদের বলেছেন, আমাদের মতো পাপী পাপিষ্ঠ নবীর সে হাদিসটা আরবিতে বলতে গেলে পশম খাড়া হয়ে ওঠে, যা আমরা কি সে বলার যোগ্য লোক? রাসূলের ওই হাদিসটা বলার যোগ্য লোক কি আমরা? তবু লোকে আলেম বলে মানে বলতে হয়, তাই ওই ভয়ে ভয়ে ওযু করে জীবনে বিনা ওযুতে কোনোদিন নবীর স্টেজে উঠিনি, আজও পর্যন্ত না। ওযু করে এসে ভয়ে ভয়ে বলি রাসূলের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, পৃথিবীর যত নেতা নেত্রী আছে তোমাদের ছেলে মেয়ে বাপ মা ওয়ান্নাস আজমাইন সবচেয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না। আপনারা জ্ঞানী মানুষ, আজকে নবীর জলসায় এসে আর আমরা যদি নবীর জলসায় না বসে, আমি যদি রাস্তায় ঘুরি, আমি হাজী সাহেব, আমি হাফেজে কোরআন, আমি আলেমে দ্বীন, তাহলে নবীর জলসায় আলেমদের বসার জায়গা, কমিটির জায়গা বসে রয়েছে, এসব জায়গাতে আপনারা থাকুন, সম্মানিত মানুষ, আলেম ওয়াজ করবে, তার পাশে আলেম মানুষ, হাজী মানুষ, আপনারা চেয়ারে এসে উপবিষ্ট করুন, আল্লাহর নবীর জলসায় এসে বসে থাকুন। এগুলো তো আমাদের করণীয়, এগুলো তো আমাদের বাঞ্ছনীয়। যে আজকের আমরা যে যেখানে থাকি, আমার নবীর জলসায় 1 ঘন্টা বসে যাব, ওখানে থাকবো, এইটাই তো নবী প্রেমিকদের কাজ, এইটা নবীর চরিত্র, নবীর নবীওয়ালাদের কাজ। তো নবীর যারা ভালোবাসে, নবীর যারা মহব্বত করে, নবীর প্রেমে যারা পাগল হয়, তাদের উচিত তো এই কাজগুলো করা।